সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। আমি তোমাদের সঙ্গে কথা বলছি দুর্গাপুর থেকে শিবানী সরকার। ছোট্ট একটা পরিবার থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তো উঠে গেট খোলা হয়ে গেছে আজকে। গেট খুলে পরে তারপরে আমি এসেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব অন্য কাজে। আরও অন্য কাজ আছে, সেগুলো করবো। তো আর এইদিকে হাজব্যান্ড এই যে একটা মাচা বানাচ্ছে। মাচা বলতে ওই যে কালকে বললাম না কতগুলো গাছ লাগিয়েছি, ছোটো ছোটো গাছ লাগিয়েছি। গাছগুলো আমাদের যে মুরগিটা আছে, মুরগিটা সব খেয়ে নেয়। ওর জন্য একটা টবের মধ্যে লাগিয়েছি। তো টবের মধ্যে লাগিয়েছি, কিন্তু ওকে তো লতা বয়ে উপরে উঠতে হবে। ওর জন্য একটা মাচা বানাতে বললাম। এই যে গাছগুলো, এগুলো ঝিঙে গাছ আছে। এগুলো ঝিঙে আর শশাটা অন্য জায়গায় লাগিয়েছি। তো এটা ঝিঙের চারা বসিয়েছি। চারাগুলো বেরিয়েছে, খুব সুন্দর বেরিয়েছে। কত দূর হবে জানি না। আমি মাচাটা বানিয়ে রাখি, তো তারপরে যখন লতিয়ে উঠবে তখন এখানে চাপি। তো এখন খুঁটি পোতা হচ্ছে ওইদিকে। এদিকে একটা খুঁটি পোতা হয়েছে, এখানে একটা, আর একটা গাছ ছিল, ওই গাছটার সঙ্গে বাঁধা হয়েছে, দিয়ে মাচাটা তৈরি হবে। আর এদিকে কালকে এই যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল, ওয়েদারটা তো অত ভালো নেই। কালকে মেলা হয়েছিল, শুকায়নি সব। ছেলের জামা প্যান্ট, আমার কিছু জামা, তো শুকায়নি। তো সকালবেলা দিয়ে দিলাম রোদে। রোদ উঠেনি বেশি, কিন্তু দিয়ে দিলাম। পরেও রোদ উঠতে পারে, ঠিক আছে। তো মেলে তো রাখি, তারপরে দেখা যাবে। এখনও ঘর মানে আরও আজকের যে কাঁচাগুলো, সেগুলো কাঁচা ভেজানো হয়নি। এগুলো কালকেরগুলো। তো উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনের পাতা পড়ে আছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, পাতা পড়ে আছে। উঠোনগুলো ঝাড় দিয়ে নেব। বাসন কুসন বের করে রেখেছি, এখনও মাজা হয়নি। চা খাওয়া হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আজকে আমি কাজ শেয়ার করব। আর রান্না, জানো তো আমাদের রান্নাঘরটা অন্ধকার, ওই যে রান্না বেশি আমি শেয়ার করি না। তো তাও যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। এই ঢিপিটায় ভাবছি একটা উনুন বানাবো। তো ঢিপিটা ঝাড় দিয়ে নিলাম, একটু পরে বানাবো। আরও অনেক কাজ আছে, সেগুলো করে নিই। আর কত পাতা দেখেছো, প্রচুর পাতা। এই পাতাগুলো আমি জড়ো করে রেখে দিয়েছি। উনুনটা বানাবো, তখন এই পাতাগুলো কাজে লাগবে। গ্যাসের যা দাম না, 1000 টাকা গ্যাসের দাম। তো জানি না, 1000 থেকে মনে হয় একটুখানি কম হবে। তো এই পাতা দিয়ে রান্না করলে গ্যাসটা একটু বাঁচবে। না, একটা উনুনে একটাতে জাল দিলে পরে দুটোতে রান্না হবে, ভাত হবে, একদিকে তরকারি হবে। এইখানে হবে এক্ষুনি। আর ওইদিকে বৃষ্টি হলে কিছু করার নেই, ভিজে যাবে। কালকে এই যে এই মাছটা করি, আমার বাবা করেছে। আর এই যে গাছগুলো লাগিয়েছি। আর এই যে এখানটা দেখছো না, বালতি টালতি সব জল ধরা হয়েছে সকালবেলা। অনেকগুলো বালতি আমাদের ওই জল ধরে ধরে রাখা হয়। আর তারপরে সারাদিন কাজ করা হয়। কলের সামনে, গেটের পাশেই আমাদের কল। তো কল থেকে সমস্ত জলগুলো ধরে রাখি আর সারাদিন কাজ করি। এই যে গাছ বড় হবে, এখান থেকে লতিয়ে লতিয়ে এই উপরে উঠবে। বানানো হলো, এই মাচাটা বাঁধা হয়ে গেল। আর এই আমাদেরই নিম পাতা গাছটা, নিম পাতা আমাদেরই গাছ এটা। তো উঠোনের ওই এক কোণে গাছটা হয়েছে। কটা নিম পাতা পেরে নেবো, আজকে রান্না করব নিম পাতা ভাজা। আরও কি রান্না করি, ও কালকের মাছ রেখে দিয়েছি। কালকে সে দেখালাম না মাছগুলো, অর্ধেকগুলো তো রেখে দিয়েছি। সেগুলো কিছু একটা বানিয়ে নেবো। আর নিম পাতাগুলো পেরে নিলাম। নিম পাতা, আমার হাজব্যান্ড আবার নিম পাতা খেতে খুব ভালোবাসে। আমি কিন্তু নিম পাতা একদম খাই না। তো এই যে ওর জন্যই আমি নিম পাতাটা বেছে নেবো। এবারে বাছিয়ে নিয়ে রেখে দিলাম পেরে। আর বাজার থেকে কুল নিয়ে এসেছে। এর আগে একদিনকে কুলের আচার করেছিলাম, তো সমস্তটাই পায়েলকে দেওয়া হয়ে গেছে। তো অল্প একটুখানি ছিল। তো ছেলে বলছে, মা আমার জন্য একটু কুলের আচার বানিয়ে দাও। তো নিয়ে এলো বাজার থেকে। আমাদের তো কুলের গাছ নেই, কুল নিয়ে এসছে। তো কুলগুলো রেখে দিলাম, ধুবো এবারে। আর এইদিকে বাসনগুলো ভিজানো ছিল, তারপরে আবার মেজে নিলাম বাসনগুলো।
আর কুলগুলো 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে পরে এবার চেক করছি যে পোকা টোকা আছে কি না। এবার ধুয়ে নিয়ে এগুলো ফাটিয়ে নেব, বোটাটা ছাড়িয়ে নেব, দিয়ে ফাটিয়ে যে এরকম করে দেখে নেব পোকা আছে নাকি। পোকা যেটা থাকবে সেটা আমি রিজেক্ট করে দেবো, বাদ দিয়ে দেবো, আর ভালোগুলো নিয়ে নেব। তো এরকম করে প্রত্যেকটা চেক করে নেব, এরকম করে ফাটিয়ে দেখে নেব এটাও ভালো আছে, এটাও নিয়ে নিলাম। ব্যাস, এবার আমি আচারটা ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু বেশি দিয়েছি। গুড় ছিল না, তো এমনি একটুখানি গরম করেই রেখে দিই, নাহলে জানো তো ওই যে পোকা হয়ে যাবে। একটু গরম করে রেখে দিই, বাজার থেকে যখন আবার গুড় নিয়ে আসবে তখন আবার দেওয়া হবে। সে আমাদের অভাবের সংসার, জানো তো, গুড়ের আগে এনেছিল শেষ হয়ে গেছে। তো সে বলে না নুন আনতে পান্তা ফুরায়। তো আজকে যখন কুলের আচার বানাতে যাব দেখছি গুড় নেই, গুড় শেষ। তো আবার গুড় আনবে, তারপর আবার গুড় মিলাবো ওটাতে, গরম করে রেখে দিলাম। আর এখানে আমি ওই যে উঠোনের মাঝখানের ওই ঢিপিটায় 2টো উনুন বানাবো, দেখি পারি কি না। তো এর আগে একদিনকে বানিয়েছিলাম, তো এখানে আবার বানাবো। তাহলে যে বাইরে পাতা টাতা আছে না, এগুলো পুড়িয়ে দেবো, জাল দেওয়া হবে। আর পাতাগুলো বেশ জাল দিলে নাকি ভালোই জাল হয়, আমিও জাল দিয়েছি এর আগে। তো এই দেখো 2টো উনুন বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এই যে খুঁড়ে নেবো, 2 দিকটা 2টো খুঁড়ে নেবো ভালো করে, মাটিটা যে সমান করে গোল করে নেব 2টো। দেখো আবার মেঘ করেছে, 2 দিকে 2টো গর্ত করে নেব, সমান করে 2টো গর্ত করে নেব, এখানে একটা, এই পাশে একটা, গোল করে 2টো গর্ত করে নেব। আর মুরগিটা দেখো, এদিকে আবার বৃষ্টি হচ্ছে, মেঘ করছিল, আবার বৃষ্টি পড়ছে, ছেড়ে দিলাম। এখন আর উনুন বানাবো না, রেখে দিলাম। আর মুরগিটাকে খেতে দিয়েছি, মুরগিটা খাচ্ছেই না, ওকে আবার ঢুকিয়ে দিতে হবে। আর ওই দেখো ছেড়ে দিলাম, কালকে বানাবো, আজকে একটু গর্ত করে রেখে দিলাম, কালকে বানাবো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আর বানাবো না, ভিজে যাব, ওর জন্য রেখে দিলাম, কালকে বানাবো। দেখো বৃষ্টি। তো রান্নাঘরে চলে এসেছি, নিম পাতাগুলো ছাড়িয়ে নেবো, নিম পাতাগুলো পেরে রেখেছিলাম। গাছের নিম পাতা যখন খুশি পাড়া হয় আর রান্না করা হয় আর কি। তো ওই তো সজনে ডাঁটাও তাই, গাছ থেকে পাড়ি আর রান্না করি, বাজার থেকে আমাদের আনতে হয় না, গাছ থাকলে অনেক সুবিধা হয়। নিম পাতা আমার বাছা হয়ে গেল। আর এদিকে আমি ওই যে কালকে কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছি। তো আজকে এই টমেটো দিয়ে আর পেঁয়াজ কুচি করে তোমার হচ্ছে মাছ সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে নেব। টমেটোগুলো কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে। তো রান্না আমার বেশি শেয়ার করা হয় না, আমাদের রান্নাঘরটা একদম অন্ধকার টাইপের, ওর জন্য আমি রান্না বেশি শেয়ার করি না। তো দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে। আর এদিকে ছেলে খিদে পেয়েছে, বলছে মা খেতে দাও। বস বাবু, খেতে দিচ্ছি, বস। নিম পাতা, বাবু বস। মাছের ঝাল।